আরে মূর্খ, তুমি বুঝো না কে? বুঝতে চেষ্টা করো। আমি খুশি হইলে মানে তুমি খুশি। তুমি নায়িকা, বিশ্ব নাম্বার একজনই দেবা। তার মানে আপনি কি কইতেছেন? হাতে লাগে বেশ শেয়ার করা লাগবে, তাই তো? হ্যাঁ, এই যে মনের তা আমি আনছি। তাই নাকি? হ্যাঁ। ও সেই সেই অপবিশ্বাস আমার হাত ধরে একটা সুপার বিট। বেদবের বাচ্চা, এই মেয়েগো মিডিয়ার নাম কই এরকম নষ্টামি শুরু করে দিছস না? এই শরীফ সাহেব কি ব্যাপার এখানে উত্তেজিত কেন? এখানে বসে, ভিতরে কারেন্ট নাই। তাই ওরা কারা? বসো, ওনারাই আসছে। আর কি ব্যাপার, কি কি হয়েছে তার সাথে? আপনি কি? আমি ফরহাদ আমার রেজা। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনি কি হের মতো ফালতু নাকি? আরে কি বলেন, মুখ সামনে কথা বলেন। কি সমস্যা সেটা আমাকে বলেন, আমি জিজ্ঞেস করছি আপনাকে। কিসের মুখ সামনে কথা বলবো আপনার মতো লোকের সাথে? হে মিডিয়া বিজ্ঞাপন দেখে তারপরে মিডিয়া আইছি। যে এসে একটা নায়িকা মনে স্বপ্ন একটা নায়িকা আর হে বেড়া কি করতেছে? কই সামনে লাগে নাকি বেশ শেয়ার করব? কি লাগে? আমরা কি সস্তা না যে বেশ শেয়ার করব না বেড়া লাগে? এই শরীফ, হ্যাঁ বস। তুমি কি ওনাকে এই কথা বলছো? খালি কি আমারে বলছে নাকি? এই তোমারে কি বলছে বলো? তোমাকে কি বলছে? বলছে তার সাথে যদি বেচশান না করে তাহলে ৩০,০০০ টাকা দেওয়া লাগবে, তাই বলছে। শিট! তোমাদের মতো কিছু মিডিয়া ব্যক্তিত্বের কারণে আজকে আমাদের মিডিয়ার এত বদনাম, এত দুর্নাম। মানুষ ছিছি করে আমাদেরকে দেখলে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একজন লোক আমার ম্যানেজার হিসেবে রেখেছি। লাত্তি মেরে খেতে নেই সব বেটা। তার জন্যই তো বলি যে নতুন নতুন মেয়েরা আসে, এরপর আর তাদেরকে পাই না কেন? শুনো, তোমরা যদি মিডিয়াতে কাজ করতে চাও, মিডিয়া একটা ভালো জায়গা। হ্যাঁ, ওদের মতো কিছু দুষ্ট লোক আছে, সব জায়গায় এরকম দুষ্ট লোক থাকে। তবে আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা আমার এইখানে আসার পরে কিছু পরীক্ষামূলক অভিনয় আছে। ওই অভিনয়গুলি করে যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে অবশ্যই তোমরা আমার ফিল্মে চান্স পাবে। আর হলো, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মিডিয়াতে সবাই খারাপ না, তবে এখানে দুই একজন খারাপ থাকে, সব জায়গায় থাকে। ভালো মানুষের জায়গায় খারাপ মানুষ থাকে। আপনারা কেউ মিডিয়াটাকে খারাপভাবে নেবেন না। আসলে এখানে কুচক্রী মহল কাজ করে থাকে। যেমন আমার ব্যবসার ক্ষতি করার জন্য হয়তো অনেকে অনেক কিছু করতেছে। আজকে আমি ফিল্মে স্ট্যান্ডিতে ভালো পজিশনে আছি, আমার পজিশন নষ্ট করার জন্য। আর তোমাদেরকে বলি, আজকে চলে যাও, তোমাদের নাম্বারটা নোট করে দিয়ে যাও, অবশ্যই তোমাদেরকে ডাকা হবে, ঠিক আছে? আর অভিনয় করতে চাইলে একটু প্রস্তুতি নাও, অভিনয় দেখো। যেমন আমাদের বর্তমান সুপারস্টার শাকিব খান, এই কিছুদিন আগে তার একটা সিনেমা রিলিজ হয়েছে, প্রিয়তমা, ঠিক আছে? এটা আমার পরিচালনায় হয়েছে, ঠিক আছে? তো ভালো ভালো কাজ করি, ভালো ভালো কিছু করার চেষ্টা করি, দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। তোমাকেও বলে দে, শেষবারের মতো ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ঠিক আছে? সরি ভাইয়া, আপনি কি অনেক খারাপ খারাপ কথা বলছি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি মানুষটা এত ভালো। আমি হের কথা শুনে মনে করছি কি মিডিয়া না জানে কত খারাপ, কিন্তু আপনার কথা শুনে মনে হয়েছে মিডিয়া অনেক ভালো। আমরা যদি চাই তাহলে সবই হবে, আর আমরা যদি না চাই এরকম ফালতু লোকের সাথে যদি মিশে যাই তাহলে আমরাও খারাপ হবো। আর আপনাদের মতো ভালো লোকের সাথে যদি মিশে যাই তাহলে আমাদের অনেক ভালো হইব। মিডিয়া আমরা অনেক বড় একটা নায়িকা হতে পারবো। অবশ্যই, হ্যাঁ, বুঝতে পারছো, বোঝার জন্য ধন্যবাদ। আসলে এখানে সবকিছুর উপরে শিক্ষা জ্ঞান, অভিনয় করতে চাইলে তার সব ধরনের মেধা লাগে, যা তোমাদের মাঝে আছে আমি বুঝতে পারতেছি। যাই হোক, তোমরা কালকে আসো, ইনশাল্লাহ তোমাদেরকে আমি দেখবো কি করা যায় তোমাদের। ওকে, আচ্ছা, ওকে, যাও, খাতাপত্র রেডি করো, শুধু তো করো ছাগলামি। তার জন্যই তো বলি, আমার প্রোডাকশনে এত সমস্যা কিসের? এই শরীফ সাহেব যত গন্ডগোলের মূল। যাই হোক, সম্মানিত দর্শক, যারা আপনারা মিডিয়া প্রেমিক, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট করেন, আশা করি আরও সাপোর্ট করবেন। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা মিডিয়াটাকে কখনোই খারাপ ভাববেন না। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।